আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু লা ইয়াসলিমুল মুসলিমুল মুসলিমা ওয়ালা ইউসলিমুহু। আজকের বক্তব্যের বিষয় হলো মুসলমানের প্রতি অত্যাচার করবে না এবং তাকে অপমানিত করবে না। এটি একজন মুসলমানের দায়িত্ব। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারীর ২য় খণ্ড হাদিস নম্বর পর্ব হচ্ছে ৪৬ অধ্যায় হচ্ছে ৩ হাদিস নম্বর হচ্ছে ২৪৪২ হাদিস নম্বর হচ্ছে ২৪৪৪ আন ইবনু শিহাব আন্না সালিমান আকবারাহু আন্না আব্দুল্লাহ ইবনু উমর আকবারাহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাল মুসলিমু আখুল মুসলিমি লা ইয়াসলিমুহু ওয়ালা ইউসলিমুহু আমান কানা ফি হাসাআতি আখিহি কানাল্লাহু ফি হাসাদিহি আমান ফারাআসা আন মুসলিমিন কুরবাতান ফারাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি আও মিল কিয়ামাতি আমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের ভাই। এক মুসলমান অপর মুসলমান তার ভাই, সে তার উপর জুলুম করবে না। মুসলমানের উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সঁপে দিবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, যে কোনো মুসলমান তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি এই কাজ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। তাহলে এখানে এই হাদিসের যে বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের ভাই। এক মুসলমান অপর মুসলমানের কি ভাই, সে তার উপর জুলুম করবে না। তাহলে বর্তমান প্রেক্ষাপটে এই হাদিসের উপর মানুষ ৯৯৯ জনই আমল করে না। মানুষের উপর জুলুম করে বিভিন্ন খাতিরে, সেটি কথার মাধ্যমে হোক, মানুষকে অপমান করে এবং মানুষের উপর নির্যাতন জুলুম করে। যেমন কেউ কাউকে ওয়ারিশি দিতে চায় না, ঠকায় এবং মানুষের সাথে অনেক প্রতারণা করে। এগুলি সমাজে আছে এবং ক্ষমতার জন্য একজনকে হত্যা করে ফেলে। এক মুসলমান যদি আরেক মুসলমানকে হত্যা করে, দুজনই জাহান্নামে যাবে। সেটা ইসলামের বিষয় সাথে সম্পর্কিত যদি না হয়। যেমন সহিহ বুখারীর প্রথম খণ্ড ৩১ নম্বর হাদিসে এসেছে, এক মুসলমান আরেক মুসলমানের যদি মারামারি করে, দুজনেই জাহান্নামে যাবে। তাহলে এখানে তাকে জালিমের হাতে সঁপে দিবে না। এক মুসলমান আরেক মুসলমান দোষারোপ করে তাকে জালিমের কাছে সঁপে দেবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, এক মুসলমান আরেক মুসলমানের ভাইয়ের অভাব কি করবে? পূরণ করবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করে দিবেন। এই কাজগুলো যে করবে, এক মুসলমান আরেক মুসলমানের ভাইয়ের অভাব পূরণ যে করবে, আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন তার বিপদ দূর করে দিবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবে। আপনি একটি ব্যক্তিকে জানেন না, তার সম্পর্কে আপনি শুনেছেন যে সে অন্যায় করেছে, ও অমুক একটা অপরাধ করেছে, কিন্তু আপনি দেখেননি। এরকম অপবাদ কোনো মুসলমানের উপরে দেওয়া আপনার জন্য যুক্তি বা হাদিস মোতাবেক সহিহ নয়। সেটি একটি অপবাদ হিসেবে দাঁড়াবে। তাহলে সেটি মুসলমানের কার্যকলাপ নয় যে কোনো ব্যক্তিকে না দেখে আপনি দোষারোপ করবেন। দুনিয়ার কোনো বিষয় না দেখে মানা যাবে না। যদি আপনি যেমন কিছু বিষয় আছে না দেখে মানা যাবে, যেমন আল্লাহকে না দেখে মানা এবং বিশ্বাস করা যাবে। তাহলে ওহীকে না দেখে মানা ও
বিশ্বাস করা যাবে। কিন্তু দুনিয়ার কোনো মানুষ যে একটা কাজ করেছে সেটি যদি সে করেনি, তার উপরে যদি আপনি দোষ চাপিয়ে দেন, সে যদি সেটি আপনি বলেন, তাহলে আপনি একটি জঘন্যপূর্ণ অপরাধ করলেন। তার কাছে যে আপনার ক্ষমা চাইতে হবে। যদি সে পাপ না করে থাকে। কারণ আমরা জানি যে কেউ যদি কোনো পাপ করে, তাৎক্ষণিক যদি সে পাপের অ্যা অ্যা প্রায়শ্চিত্ত করে ক্ষমা চায়, তাহলে সেটা কিন্তু আল্লাহ মোচন করে দেয়। তাহলে আপনি আল্লাহর চেয়ে ঊর্ধ্বে নয়, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ যদি তাকে মাফ করে দিয়ে থাকে, তার তওবা কবুল করে থাকে, তার উপরে যদি আপনি দোষ চাপিয়ে দেন, তাহলে আপনি কিন্তু বড় একটি অপরাধী। তাহলে এই বিষয়ে আল্লাহ বলতেছে যে আল্লাহ বলতেছে এ বিষয়ে যে যে জালিমদের প্রতি আল্লাহর কি অভিশাপ। যেমন সূরা হুদের ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, বাবু কাউলিল্লাহি তাআলা আলা লানাতুল্লাহি আলাস সালিমিন। আল্লাহ তাআলার বাণী, সাবধান জালিমদের উপর আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি জালিম, অত্যাচারী, সে তার উপর আল্লাহর কি অভিশাপ। সূরা হুদের ১৮ নম্বর আয়াত। তাহলে আপনি যদি আপনার দ্বারাতে যদি কোনো মানুষ অপমান অপদস্থ হয়, লাঞ্ছিত হয় বিভিন্নভাবে, তাহলে কিন্তু আপনি জালিম। এই জালিমের প্রতি আল্লাহর অভিশাপ। আপনি না জেনে একজন মানুষকে অপমান করতে পারেন না। সেটি আপনি একটি বড় অন্যায়। আপনি কোরআন এবং হাদিসকে অস্বীকার করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলেন, এবং আপনি একজন বড় অপরাধী হিসেবে গণ্য হবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলতেছে আল্লাহ রাসূলকে মানার জন্য, আল্লাহ রাসূলকে যদি কোনো ব্যক্তি মানে, তাহলে কোনো ব্যক্তি কর্ম সম্পর্কে না জেনে ওই ব্যক্তির সম্পর্কে যদি আপনি কোনো কথা বলেন, তাহলে আপনি একজন বড় অপরাধ করলেন। এই পাপের ক্ষমা হবে না যে পর্যন্ত না আপনি তার কাছে হাতে ধরে ক্ষমা চান।